বাংলাদেশে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুব বেশি কিছু কোনো সরকারের কাছে চায় না। তারা খুবই নগণ্য কিছু জিনিস চায়। কিরকম? তারা চায় যারা একদম আমজনতা, অর্থাৎ যাদের সাথে কোনো রাজনৈতিক দলের লিঙ্ক নেই, জামাত বলুন, এনসিপি বলুন, বিএনপি বলুন, আওয়ামী লীগ করুন, তারা কেউই যে এই দলগুলো করে না, তারা একদম নিরীহ। ঠিক আছে? তারা কি চায়? তারা চায় হচ্ছে যে সরকার তাদের প্রথমত নিরাপত্তা দেবে, তার তার নিজের জীবনের, জানমালের। দেখেন, সরকার এমন একটা আর্থিক অবস্থা তৈরি করবে যেখানে সে তার ফ্যামিলি নিয়ে একটু, মানে একটু হলেও খেয়ে পরে বাঁচতে পারে, ডাল ভাত হলেও খেয়ে পরে বাঁচতে পারে। তার গোশ মাছ লাগবে না রেগুলার, তার মাসে একবার গোশ হলে হবে। আমাদের মানুষ, দেশের মানুষ এতটাই কিন্তু সহজ সরল এবং এতটাই ভালো, যারা একদম প্রান্তিক লেভেলের মানুষ, তারা এইটুকুই চায়। আর কি চায়? যে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করলে বা মাস্টার্স কমপ্লিট করলে এটা চাকরি, ঘুষবিহীন চাকরি। সেটা কিন্তু তারা চায় না। চাকরি এমন কত হতে হবে? 15-20 হাজার টাকা হলে হবে। এখন অবশ্য কিছুই হয় না 15-20 হাজার টাকায়, বাট হবে। এটা তারা, মানে এটাই তারা খুশি, এটাই তারা মিষ্টি। পাড়া মহল্লে প্রতিবেশী যে আমার ছেলে চাকরি হয়েছে, 15-20 হাজার টাকার চাকরি, এবং তাদের মধ্যে অত আকাঙ্ক্ষা নাই যে আমার হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে। এরা দেখেন না যারা সরকার চালায়, ওদের বাবা, এদের যদি আপনি পুরো পৃথিবীর সম্পদ দিয়ে দেন, এরা আরো খাবে, খাইয়ে ফেলাবে পুরো সব, হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং। তারপরে এদের হয় না। তো কই আর বড় লোক, কই আর কয় টাকার বা মালিক আমরা? বাবা, তোমার মধ্যে হয় না। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি, আমাদের দেশের প্রতিটা সরকার, 54 বছরের যে ইতিহাস আমাদের, সবাই ব্যর্থ। বাংলাদেশের এই প্রান্তিক লেভেলের সাধারণ মানুষের যে চাওয়া আকাঙ্ক্ষা, এটা পুরো সামান্য একটু চাওয়া, ডাল ভাতে খাবে এবং তার ছেলেটা যেন চাকরি হয়। তাহলে খুব বেশি বড় কিছু চাওয়া না ভাই। এটা আমরা দিতে পারিনি। কেন পারেনি? কারণ আমাদের দেশের মেজরিটি মানুষ আপনার বিএনপি, আওয়ামী লীগ, মূলত যে দুটো রাজনৈতিক দল, তাদের সমর্থক। আবার জামাত, জাতীয় পার্টি রয়েছে, তাদেরও সমর্থক। এনসিপি তো নতুন, এনসিপি এখনো ওইভাবে রাজনৈতিক লেভেলে তাকে জনপ্রিয়তা হয়নি। তো তারা এই দলই করে, এবং যারা আওয়ামী লীগ বিএনপি করে, এই দুই দল যখন ক্ষমতা আসে না, তখন এদের যারা আপনার সাপোর্টার, তারাই বেনিফিশিয়াল হয়। ঠিক আছে? তারাই বেনিফিশিয়াল। তো সরকার বলে যে জনসাধারণ তো বেনিফিশিয়াল হচ্ছে। ভাই, আওয়ামী লীগ বিএনপি জনপ্রিয়তা ধরেন আমি 35 ধরলাম, 70%, 35%, আর এদিকে আপনার ধরেন 5% যদি সাধারণ মানুষের এই জীবনমান উন্নয়ন ঘটে, তাহলে এটাকে কি আপনি পুরো দেশের জীবনমান উন্নয়ন বলে দেখালে তো মিথ্যে হবে, এটা তো ফেক। বাট আমরা এটাই দেখাই। আমার খুব খারাপ লাগে যে দেশে যারা সাধারণ মানুষ, তাদের তো কোনো দেশ নেই, দোষ নেই। তারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না। তো তারা কেন ভোগে সবসময়? তারা কেন ভোগে? আপনি একটা সরকার, এত বছরই বাংলাদেশের একটা কোন গভর্নমেন্ট এই লোকগুলোকে সামান্য একটু চাওয়া তাদের, যে না এদের ছেলেদের আপনার ঘুষবিহীন চাকরি হোক, বা এদের আমরা লাইফে গ্যারান্টি দিই, এই পরিবেশ সৃষ্টি করতে পারেন, ডাল ভাতের নিশ্চয়তা দিতে পারেন। তো এটা কি ব্যর্থতা না? অবশ্যই ব্যর্থতা। কারণ সরকারের চোখে এটা ব্যর্থতা না। কারণ সরকার হচ্ছে কি, শুনুন, শুনতে খারাপ লাগবে, সরকার হচ্ছে কি সবসময় সব এলিট বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের, তাদের সাথে মিশে, তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে আপনার মুসাফা করে। সাধারণ মানুষ কৃষকের সাথে কি কেউ মুসাফা করে নাকি? কৃষকের আর্থিক কষ্ট সে কিভাবে জানবে? এটা কিন্তু সরকারের ব্যর্থ, সরকারের, মানে কি বলবো, যে এক প্রকার দোষও না, আবার দোষ, কারণ সরকার নিশ্চিত চায়ও না। জনগণের জন্য যে আপনারা কাজ করতে বলেন, যে জনগণের জন্য রাজনীতি করি, জনগণের, সাধারণ জনগণের সাথে কয়বার হ্যান্ডশেক করেন? কয়বার? বুকে হাত দিয়ে বলতে পারবেন? সবসময় এলিট, গুলশান, বানানি, বিদেশে যারা বড় বড় ব্যবসায়ী, এদের সাথে শুধু হাত হাত মিলানো। এদের সাথে যখন আপনি হাত মিলাবেন, আপনার তো মনে হবে যে বাংলাদেশ ভাই কাতার, সৌদি আরব, সব বিলিয়নিয়ার এখানে, মিলেনিয়ার, মাল্টি মিলেনিয়ার, সব চোর বাটপার, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। মালিক 100 কোটি টাকার, ব্যাংক ঋণ দিয়েছে 1200 কোটি টাকা, মানে বুঝছেন, 1100 গুণ বেশি। আপনার 11,000 কোটি টাকা বেশি এরা লোন নেই। মানে বাংলাদেশ সম্ভব, বাংলাদেশ সম্ভব। আপনি 1 টাকার মালিক, কিন্তু আপনার লোন দিচ্ছে 1100 টাকা। সম্ভব, বাংলাদেশ সম্ভব, আপনার লিঙ্ক থেকে সম্ভব। আপনি আমি আনতে যাই, দেখে নেন, না ভাই আপনাকে 10 টাকার বেশি ঋণ দেওয়া যাবে না, বাড়ির বলে দেবেন, তাও আপনাকে দেবে না। না, ব্যাংকের ম্যানেজারের সাথে আপনার লিঙ্ক নেই, শুনতে খারাপ লাগবে, এটাই হয়। ঠিক আছে? তো 14 বছর তো হয়ে গেল, আর কতবার আশা বাঁধবে দেশের সাধারণ মানুষ? বসে ছাড়া কিছু করারও নেই। দেখি এখন নেক্সট সরকার আসবে, তারা আমাদের আশা অত করে কিনা। আমার কোনো হোপ নাই, সত্যি বলতে। বাট দ্যাটস অফ দ্য বেস্ট, দেখি কি হয়। যদি হয় তাহলে তো সেই সরকারের জন্য ভালো, তখন তারা ভোটের চিন্তা করা লাগবে না, মানুষ এমনিই ভোট দিবে। এবং প্রান্তিক জনগণের জন্য ভালো, যে তাদের জন্য অ্যাটলিস্ট কেউ ভাবতেছে। ধন্যবাদ।